করলাম ভাতের চালে পানি দেওয়ার আগে দুজনের চাল তুলে রাখবার জন্য, আমার কথা গ্রাহ্য হচ্ছে না? কথায় কথা চাউল পাওয়ালের ভাত খাওয়া বন্ধ করে দাও। এটা কেমন কথা? চাউলটা কি ছোট আছে নাকি? আম্মা তুমি কিন্তু অন্যায়ের পক্ষে কথা করছো। এই চুপ করে থাক, খুব একেবারে ন্যায় মানুষ হয়ে গেছে তাই না? এখন বুঝতেছি বহর কার প্রশ্রয় পায়া তা করে তাস পদ্মা হয়েছে। এই মহিলাই হচ্ছে সব নষ্টের মূলে। আমার সব বোনা সবই নেই, আমার ঘরের মধ্যেই তো সব গলত। হয় কথায় কথায় তোমার খালি সর্বনাশ হয়ে যায় তাই না? চাওয়ালটা না হয় গাছের একটা ফলই খাইছে, তার জন্য এরকম লঙ্কা কাণ্ড পাতায় দেওয়ার লাগবে? ফল খাওয়ার স্বাদ আমি মিটাই দিচ্ছি। একটা পেয়ারার দাম কত তুমি জানো? ওই নদীর মধ্যে হাত ভরে আমি পেয়ারা টাউন দিয়ে বাইর করবো, এই তুমি কি করতে পারো? আব্বা পেয়ারা তো খালি নহরের একলা নলির মধ্যে ঢোকে নাই, অর্ধেক তো আরেকজনের নলির ভিতরে ঢুকছে, সেই অর্ধেকের কি হবে নি? আরে ঘরের শত্রুর আগে ব্যবস্থা করে নি, তারপরে বাইরের শত্রুর ব্যবস্থা করবো না রে বহর আলী। তার আগে তোর মায়ের চাইলে পানি দিছে তাতে কি? দুজনের চাইল ওখান থেকে তুলে রাখতে ক। আব্বা কি কইতে শুনিছো আম্মা? ওই পানি দেওয়া চালি তুলে রাখো। থাক, আর ক লাগবে না, আমি সব চাইলে বাঁচানোর ব্যবস্থা করতেছি। চুলোর মধ্যে পানি ঢাইলে দিয়ে আমার যেদিক দুচোখ যায় আমি চলে যাচ্ছি। মাথা গরম করতে চলে বাড়ি চলে। কি করছিস? আব্বার হাত পাথর আমি মাপ চাবো কি জন্য? এটা কোনো কথা করি নাকি? আমি আমার নিজের কাছের থেকে পেয়ারা পাইছি, তার জন্য ফাঁসি হয়ে যাবে। যাক, আমি আপোষ করবো না। এই যে তোর একটা সমস্যা, অন্যায় করবো কিন্তু মাথা নত করবো না। এই মেয়ে তুই কি করছো? অন্যায় করেছি মানে? তুই আব্বার মতো শুনলছি নাকি? এটা কোনো কথা বলে? আমি নিজের কাছ থেকে নিজের ভাগের পেয়ারা পাইছি। আমি নিজে একটা থাকলে একটা কথা হলো, রেশমাক যখন অপমান করেছে আমি আপোষ করব না। আমার শ্বশুরের ব্যাটারে কি বিতাড়িত হয়েই গেছে? এখন কোনে আশ্রয় নিবে বলে ঠিক করলে? বিয়ে করলি না হয় শ্বশুর বাড়ির ঘর জামাই থাকবে বাইতে। আমাদের বিপদ নিয়ে তুমি রসিকতা করতেছ না? আচ্ছা কত না আর কি একটা ভেগল বাধা দিল? এই মেয়ে বে, এই তুই আমার সাথে আইসে কি জন্য ঝামেলা মাথায় নিচ্ছ? তুই তো আসামি না, আর বড় তোরে আমার সাথে দেখেনি। যা বাড়িতে যা। কথাটা যত সহজে করলু তত সহজ তো না। কে জানিস না একজন অন্যায় করলে দুজনের শাস্তি হয়? আমি তোমাকে দুজনের একখান বুদ্ধি দিবার পারি। আমার বুদ্ধিটা শুনলি তোমাকে এবারকার পিয়ারার কেসটা চাপা দিবার পারবে। পৃথিবীর সব বুদ্ধি আমার আব্বার নজরালির কাছে ফেল মারে, বুঝতে পারিস? বুদ্ধি ফেল হবার পারে, কিন্তু টাকা তো আর ফেল হবি না নহর। কি করছো চুমকি? আমরা টাকা পাবো কানে? সে পেয়ারের দাম দিয়ে দেবো। এই নাও ধরো, এই টাকাটা নিয়ে তোমার আব্বারে দাও। কি করছো? একটা পেয়ারের জন্য 5 টাকা দেবো? এটা তো পিয়ারার দাম না নহর। এই টাকাটা নিয়ে তোমার আব্বারে কবা যে তার যে কাঁচা টাকাটা হারাইছিল সেটা তোমরা দুইজনে মিলে খুঁজে পাইছো। অনেক বুদ্ধি আছে ভাবি। থাক, আর ভাবি কয়া কাম নাই। তোমার ভাইয়ের যা চিন্তা ভাবনা দেখতেছি তাতে তোমাদের মুখ থেকে এই ডাক শোনা আমার আর কপালে লেখা নাই। যাও এখন তাড়াতাড়ি বাড়িতে যাও, ওইদিকে আবার কি পরিস্থিতি হয়ে গেছে এটা কবি। ভাই আয়, থ্যাংক ইউ। আম্মা তুমি কিন্তু খুব অন্যায় কায়দা করতে চাও। গাছের পেয়ারা পাইরে নিয়ে অন্য লোকে খাওয়ায় আমার আব্বার দ্বারা সর্বনাশ করে দিচ্ছে। সেই প্রতিবাদ করলে পরে তুমি কিসের জন্য আমাকে সকলে রাতাবাড়ি বন্ধ করে দিবে? বললাম তো আমার ইচ্ছে। তোমার ব্যবহার দেখে কি মনে হয় জানো আম্মা? কব সত্যি কথা কব, করলে পরে তোমার মন খারাপ করবে না। ওই দুটোই হলো তোমার নিজের পেটের সওয়াল, আর আমার আব্বা আমার পথের ভিতর থেকে কুড়িয়ে আনেছিল। ভুল করলু রে বহর, ওই দুটোকে তোর আব্বা কুড়োই আনিছে, আর তুই হচ্ছিস তার একমাত্র বিটা। তা না হলে তাগারে কি কথায় কথায় অনাহারে রাখে? বহর আলী থাক, উচিত কথা কবে গেলে অনেক দূর চলে যাবে নি।
ওই যে কাঁদাকাটি শুরু হয়ে গেছে। কাদাকাটি শুরু হলে তোমার কি আসে যায়? মানুষের চোখের পানির দাম কি তোমার কাছে আছে? আব্বার কাছে তুমি তোমার চোখের বাড়ির দাম খুঁজতে চাও আম্মা? আমার তো মনে হয় উল্টে, আমার বাড়িতে তোমার কাছে কোনো দাম নাই। আর তাই যদি থাকতো তাহলে পরে রাধা বাড়ি বন্ধ করে দিয়ে আব্বাকে না খাওয়ার আগে হুমকি তুমি দিতে পারতে না। ওই দেখ না বাবু, আমার সংসারের শনি আইছে, আমার মাথায় বাড়ি দিয়ে আমার বাড়িতে ঢুকতেছো কোন সাহসে? এই, আমার বাড়িতে ঢুকতেছো এত বড় সাহস? এই, ধরে ফেলা, বাবাকে গাছের সাথে বাইন্ধে মারবো। এই, মার করছি। এই, বান। আব্বা আব্বা একটা কথা কি একটা কথা কি কও? নহর একটা জিনিস পাইছে, এটা আপনার দেওয়ার জন্য বাড়িতে আইছে না বাবা। ওর জিনিস পাইছে? কইস কি? উইয়াগারা কোনো কথা বিশ্বাস করবেন না আব্বা। পিয়ারা চুরি শাস্তিতে বাঁচার জন্য ওরা নানা কায়দা কৌশল করতেছে আব্বা। হেই, স্যার বড়ালি, এই বড়ালাই চুপ থাক তুই। সারা জীবন আব্বার সাথে তাইকে কোনোদিন কোনো কালে একটা সেদা পয়সা পাইছু রে? জিনিসপাতি হলে কপাল লাগে, বুঝতে পারছো তাই না আব্বা? পাইছো কি সেটা আগে দেখিনি। কি পাইছো দেখা? আরে এইটাই তো আমার টাকা। দেখ বাহর কত খুঁজেছি। কনে পাইছো? কোন আর ভাবি, যেখানে হারাইছিলেন সেখানে পাইছে। হারানো জিনিস ফেরত পাওয়ার কবলটা আমাকে নহরের খুবই ভালো, তাই না আব্বা? আব্বা টাকা পাইছে ভালো কথা, কিন্তু পিয়ারা চুরির এই ঘটনাটা কিন্তু মাফ করা যাবে না। সেই ঘটনা কিন্তু টাকার চাইতে মেলা বড় আব্বা। না রে বহর, ঘরের হারাইনে টাকা শোনা দানা বাবা সাইতের ব্যাপার। এবারকার মতন তোর পিয়ারার ঘটনাটা মাফ করে দিলাম। ও কমলা বানু, তুমি সকলের জন্য ভাত রাখতে পারো। আপনি যত কথাই কন আব্বা, আমি কিন্তু বিশ্বাসই করে পারতেছি না যে নজর টাকা খুঁজে পাইছে। বিশ্বাস না করার কি আছে রে বহর? টাকাটা তো এখন আমার হাতে, তাই না? আর নজরবন্দি করে যদি তখন দেখায় থাকতো তাহলে এতক্ষণ তো আমার তবিলে থাকতো না। টাকাটা হাতে নিয়ে দেখে আসলি। আব্বা টাকাটা আসল না নকল আমি তো সে কথা করছি না আব্বা। আমার কথা হইলো যে নহর টাকা খুঁজে পায় নাই। আপনি একবার চিন্তা করে দেখেন, হারাধন কাকা, আপনি, আমরা যেভাবে টাকাটা খুঁজে দেখেছি, চোখের তো একটা সর্ষে দানা পর্যন্ত বাদ পড়ে নাই, অথচ নহর টাকা খুঁজে পাইলো। তুই কি খবর চাচ্ছু? নহর অন্য কোনো জায়গা থেকে টাকাটা এনে আমাকে দিল। আচ্ছা, তা যদি দিয়েও থাকে তাতে আমার তো কোনো লস নাই। তুই এটা নিয়ে মাথা কামাচ্ছু কে? আব্বা আপনি সহজ সরল মানুষ তো, তাই সব কিছু সরলভাবে চিন্তা করে দেখেন, কিন্তু আমি কিন্তু সেটা দেখতেছি না। তাহলে তুই কি দেখতেছু মনের মধ্যে না রেখে কয়ে ফেলা? আমি নিশ্চিত আপনার টাকাটা হারাইছিলই না আব্বা। বহর, কথাবার্তা বুঝে শুনে কইস কিন্তু। আমি কি মিথ্যে কথা কইছি? আমার টাকা না হারালি টেনশনে আমি হার্ট ফেল হওয়ার জোগাড় হই। চেতেন না তো আব্বা, আগে আমার কথা শোনেন, বোঝেন, তারপর কম। টাকার জন্য কি আপনার একা টেনশন হয়েছিল? আমার নিজের টেনশন হয় না? আমি অস্থির হয়ে গেছিলাম না আব্বা? তারপরেও আমি নিশ্চিত আপনার টাকাটা হারাইছিল না। নিজেই করছো টেনশন হয়েছে, নিজেই করছো টাকা হারায় না, তাহলে হয়েছে নাকি কত? আপনার ওই টাকা চুরি হয়েছিল আব্বা। কইস কি রে? আমার টাকা চুরি হয়েছিল? অবশ্যই আব্বা, আপনার গাছের পেয়ারা যদি চুরি হবে পারে, তাহলে পরে আপনার টাকা চুরি হবে পারে না? পেয়ারা চুরির ঘটনা তো আমরা হাতে নাতে ধরে ভালাইছিলাম আব্বা, সেই জন্যই তো চুরির টাকা ফেরত দিয়ে ওই পেয়ারা চুরির কেসটা চাপা মারিয়ে দিল। আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে তদন্ত করে দেখেন আব্বা, দরকার হলে আপনি ঢাকাতে সিআইডি নিয়ে এসে চেক করান। আমি তো আপনাকে আগেই কয়েছিলাম কাকা যে মুকুল প্রত্যেকদিন চা খাইবে আসে না। যেদিন ষাটমোহর বাজারে কাম থাকে সেদিন সেখান থেকে চা খাই আসে। তো সে চা খেয়ে আসুক গে, কিন্তু আমাকে এইরকম একটা নেশা ধরায় দিয়ে তার পরের দিন থেকে যদি আর না আসে, সেটা কি ঠিক হয়? কম আপনি নেশা ধরাই দিছে? কিসের নেশা কাকা? অবান্তর কথা জিজ্ঞাসা করো কে? হ্যাঁ, নিশ্চয়ই তোমার এখানে চা ছাড়া নেশার অন্য কোনো জিনিস পাওয়া যায় না। সেটা তো আমি জানি কাকা, কিন্তু চা তো আপনি খাইলেনই না। মুকুল আপনাকে নেশা ধরাইলো কেমন করি? ওরে বাপুরে, সেটা তুমি বুঝবে না।
বুঝেছি কাকা, নেশা আপনি ঠিকই ধরাই দিছে, তবে সেটা চায়ের নেশা না, টেকার নেশা। একদিনে যে নেশাটা এরাম করে আপনাকে ধরে ফেলাবে, মুকুল মনে করে সেটা বুঝতে পারে না কাকা। আজকালকার সাওয়াল পাওয়াল তোমরা, তোমাদের বুদ্ধি একটু পাতলা। যাবে নাকি? চলো, তোমার টর্চ লাইটের আলোতে হাইটে যাই। তাও তো একটা জিনিস ফ্রি পাওয়া গেল নাকি কোন কাকা? ঠিক আছে চলেন, আমি দোকান বন্ধ করতেছি। আমার বাবা কি দেখে হাসি আসতেছে, আমাকে হাসি আসতেছে, গ্রামের লোক যে কি করবে। আব্বাক বুকা বানাবের বাইরে আনন্দে আটখান হয়ে গেছো, তাই না রে নহর? বরালি কি করছো? কম হয়ে গেল না? আটখান হবে কি জন্য? আমরা তো আনন্দ 16 খান হয়ে গেছি না রে মেয়ে ভাই। এই তুই কিন্তু নিজে মুখে স্বীকার করলি তোরা আব্বাক বোকা বানাইছিস। মেয়ে ভাই তুই কিন্তু সাক্ষী। আচ্ছা বহরালি, একটা মিটেই না ঘটনা, সেই ঘটনা নিয়ে তুই রাতের বেলায় খুঁজে বেড়া, তুই কিন্তু রে ভাই। অত সস্তা না, কিছুই মিটে নাই। তোরা আব্বাক সরল সরল মানুষ পায় বোকা বানাইছো, তাই না? হ্যাঁ, একটা বুধ আব্বাক দিয়ে দিলি পারে হইলো। আরে তোকে চালাকি কেউ বুঝতে পারে না মনে করিছু? তুই এত চালাক মানুষ, তাও তোর ধরবারে তো সময় লাগলো কেন বহরালি? তা তুই কি ধরবার পারিছিলি একটু কত শুনি আমরা। ক্যারে হারানি টাকা কোনোদিন একদিন পর রাস্তার উপর পড়ে থাকে? দেশটা কি রাতারাতি এত ভালো হয়ে গেছে রে? দেশ সম্পর্কে যদি খোঁজ খবর রাখতো তাহলে পরে এসব কথা জিজ্ঞেস করতো না। শোনে, সময় সময় রাস্তার মধ্যে বস্তায় বস্তায় টাকা আর কোটি কোটি টাকা দামের গাড়ি পইরে পাওয়া যায়, আর তুই তোর বাপের 5 টাকা ফিরে পাওয়ার জন্য হিসাব করতেছ না? এইসব রূপকথার গল্পকে পার পাবি না রে নহর। এ বহরে, তুই যদি জানিস যে আব্বার হারে না 5 টাকা আমরা পাইনি, তাহলে টাকাটা আসতে কোন আসলো কোনতে? আব্বার তফিলের ক্ষেত্রে টাকাটা চুরি করেছিল, এখন ঠেলাই পড়ে সেই টাকা ফেরত দিবে চাচ্ছু। অঙ্কের মতো সেটা এখন পরিষ্কার। এই ধরাই ঘর থেকে বাইরো, নালি পরে কিন্তু তোর এই তফিলের টাকা আমাদের সাথে থাকলে চুরি হয়ে যাবে পারে কই দিচ্ছি। দেখেছো? এই যে আসলো, এই যে চুরি আসলো কিন্তু এ ভাই দেখিছু তোর সামনে কিন্তু আমাকে অপমান করতেছে। কি অপরাধ করেছিস? তুই বাইরো। তুই আমার ছোট না? কি যাই ছোট? তুই যখন বাচ্চা ছিলি আমিও বাচ্চা ছিলাম, তুই যখন বুঝে হবি আমিও বুঝে হবো। তুই যাই মার কাছে জিজ্ঞেস কর। আমার কাছে জিজ্ঞেস করতে হবে না, বড় ভাই থাকলে আমার একটাই আছে, আর কেউ আমার বড় না, আমার মেয়ে ভাই বড়। ভাই যা ভাই, তুই বড় ভাই, তুই বিচার করবি এটা। ভাই তুই যা ভাই যা। কাউরে বড় মানি নেই, এই আমার মেয়ে ভাই বড়। তাই থেকে চাচা অনেক রোদ, ছাতাখানা মাথায় দেন। তুমি কয়টা ছাতা মাথা দিয়ে হাঁটতেছো? অনেক জ্ঞান দিয়ে অভ্যেস, তাই না? আমার ছাতি নাই, এই জন্যই তো আমি কষ্ট করতেছি। আর আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কেন? ছাতিটা ফুটান। তোমার কামে তুমি যাও, আমাক বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার চাইতে বুদ্ধি আমার কম নেই। এই রোদের মধ্যে ছাতি ফুটে আমার ছাতির রং জ্বালাই, তাই না? ওরে আল্লাহ, তাহলে আর রৌদ্রের মধ্যে ছাতা বগলে নিয়ে রাস্তায় বেরোলেন কেন? আমার যে একখান ছাতি আছে সেটা তুমি জানবার পারলে, দরকারটা বোঝা গেছে। এখন তুমি যাও। আঙ্গুরিক সাথে করে নিয়ে আসলেই তো পারতি, কতদিন মেয়েটাকে দেখিনি। আমি অবশ্য কইছিলাম, সে তো আসলোই না। কইলো পারলি আমার কয়টা দিনের জন্য নিয়ে আইসো। আমার কি আর সেই কপাল আছে রে বাপ? তোমার আব্বাক তো তুমি চেনই। আচ্ছা দুলে ভাই, আপনি যাবেন কখন কোন তো? কে রে, এই কথা জিজ্ঞেস করিস কে? না, করছিলাম কি দুপুর গড়া বিকেল হয়ে যাচ্ছে, বুবু চিনতে করে পারে। তোর বুবু জানে যে আমি এখানে আইছি। না তাছাড়া আব্বা বাড়িতে এসে যদি আপনাকে দেখে তাহলে কিন্তু আব্বা রাগ হবের পারে। ওরে, আমি তো আব্বার সাথে দেখা করার জন্য এনে বসে আছি। না না, আব্বার আসা দেরি আছে। আপনি ততক্ষণ আমার সাথে কথা কইলেন, আপনি চলেন। এই, তুই জামাই খেদাবার জন্য এত অস্থির হয়ে গেছো কেন? আম্মা বুঝেন না কে, দুপুর গড়াই গেছে, আমাক যদি এক পেট খাবার দেওয়া লাগে। ওরে হো ভর, এই শোন এদিকে আয়। তোকে বাড়ি আমি খাওয়া নেই, তোর বুবু বারবার নিষেধ করে দিই। না 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 না, বুবু নিষেধ করলে পরেই তো শুনতাম না। আপনাকে তো না খায় যাবেরই দিতাম না দিলে ভাই। কিন্তু ঘটনা হয়েছে কি, আজকে সালনের অবস্থা বেশি ভালো না। এই সালন দিয়ে তো জামার সামনে ভাত বাইরে দেওয়া যায় না, তাই না আম্মা? এই তুই যা তো আমার সামনে থেকে। তোর আর তোর বাপের ভাত কেউ খাবে আসেনি, তোর অত চিন্তা করে হাট ফেলা হওয়া লাগবে। এ বহর, এই তোর তো গেঞ্জি ফিরে পিস বেরিয়ে গেছে। হ্যাঁ, আপনি কামাই মানুষ, শ্বশুর বাড়ি আইছেন, জীবনে কোনোদিন তো একশের গুল্লা তুদুরির কথা, এক পোয়া গুরু তো হাতে করে নিয়ে আসেন নাই। একটা গেঞ্জি আমার কিনতে পারেন না?
আমার আব্বাই তো গত ঈদের আগের ঈদে গেঞ্জি কিনে দিছিল। আম্মা আব্বার বহর একই সারে কেন শিবানী এখনো চুলেই ধরাস নেই, ভাত হয়নি কখন? খিদে তো আমার পেট শোষো করতেছে রে। হিরুন হাবাইদের মতো কথা কইস কে তুই? ঘুরে যদি এসে কইস খিদে লাগিছে, ঘুরে যদি এসে কইস খিদে লাগিছে, তাহলে তো মুশকিল রে দাদা। কাম নাই কাজ নাই, সারাক্ষণ খালি খাই খাই করিস। দেখুচ্ছি না রান্নার জোগাড় করেছি। এমন ভাবে কথা করছু যেন মনে হয় তুই আর তোর বাপ মিলে দিনের মধ্যে 10 বার খাইবে দিস। কে রে, সকালবেলা ইতুটুক পান্তা খায় কতক্ষণ থাকা যায়? একটু খেনি পান্তা, এতগুলি পান্তা খায় তোর খিদে লাগিচ্ছে, আর আমি যে পূজা আন্নিক সেরে কাঁচা জল খান পর্যন্ত মুখে দেই নেই, আমি রইছি কিরম করে। ঠাকুর দেবতার নামও তো মুখে নিস না, সেই জন্য তো পেটে এত অলক্ষী ভর করেছি। ঠাকুর দেবতার নামে তোরই বাকি হচ্ছে, আজ পর্যন্ত বিয়েটাই হইল না। কেরি দাদা তুই বিয়ের কথা কয়া নিত্যদিনই আমার সাথে উঁচে পড়ে লাগুছো কিসের জন্যে? আমি এই বাড়ির থেকে তোর অসুবিধে হচ্ছে? হ্যাঁ, আমি বাড়ির থেকে গেলে পারে তোর বাবার সয় সম্পত্তি ফতুর করতে সুবিধে হয়। আমার সম্পত্তি আমি ফতুর করে দেই, তোর কি? তুই তো কোনো ওয়ারিসই না, তোর কিটা পাহারা দিবার কইছে? তুই যে আমাকে নিত্যদিন এই কথা করছু, আমি কিন্তু সব কথা বাবার কাছে কয়া দিছি। সব কথা যদি কয়া থাকিস তাহলে আর একটা কথা কোস, আমাকে যিনি তোর বাপ বিয়ে দেয়, তুই বিয়ে না করিস আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিয়েটা করা খুব জরুরি হয়ে পড়েছে রে শিবা। ভগবান, বহর কিরম একটা হারামি সাল আমাদের চোর সাব্যস্ত করে ফেলে, বুঝছি? এই কথাটা মানে আব্বার কাছে পাই। আরে উয়ের কথা বাদ দে, আব্বা নিজেও জানে আর টাকা চুরি করার মতো চোরে পৃথিবীর মুখে নাই। নিজের মায়ের পেটের ভাই হয় বহরে তো শত্রুতা করতেছে কি জানে কদিনই। ওই ছোট কিপটার কথা বাদ দে তো বড় ভাই, তাড়াতাড়ি গোসল শেষ করতে হবে। আব্বা আসার আগেই কিন্তু সাবানটা জায়গা মতো রাইখে দিতে হবে, বুঝতে পারছিস? তার আগে কাম করা লাগে, বুঝছিস? সাবানটারে ভালো করে শুকায় না লাগে, নাহলে তো আব্বা আবার ধুইরে ফেলাবে না, বুঝছিস? আচ্ছা বড় ভাই, সাবান দিয়ে চুল ঘষতে বলে চুলের ক্ষতি হয়, তুই জানিস নাকি? কথাটা কিটা কইছে রে রেশমা? রেশা করছিল আমার বলে চুল উঠে যাচ্ছে, আর চুলের গেলেছে বলে নষ্ট হয়ে যাচ্ছে রে। চুল কি আর সাবান নাকি মানে উঠে রে? আসল কথা আছে, মানুষের বয়স বাড়লি পরে চুল উঠে যায়, চুলের গেলেছে নষ্ট হয়ে যায়, বুঝছিস? আমার সর্বনাশ করে ফেলাইছে রে, হায় 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 রে, আমার গন্ধ সাবান খান মনে হয় শেষ করে ফেলাইছে রে, কি জোরে ঘষা মারতিছে। আচ্ছা বড় ভাই, হ্যাঁ, আমাদের দাদা যান মরিছে কত বছর বয়সে রে? মানসি তো কয় 100 বছরের উপরে হবে। 100 বছরের উপরে? আচ্ছা আব্বার বয়স কত হবে রে? হিসেব করে লাভ নেই, আমার বয়স মাত্র 65, আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বছর বাকি আছে। এখন আমার কাছে তোরা হিসাব দে, জমিদারের বাচ্চার মতো গন্ধ সাবান কইছে নিত্যদিন গোসল করার হুকুম তোকে কেটে দিছে, সাবানটার উপর কোনো দরদ নেই, তাই নে? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতো করে ঘষা মারতিস। নিত্যদিন কই আব্বা, সেই গত ঈদের সময় সাবান না হয়েছিলাম তো মাথাটা আটা হয়ে গেছিল, তাই নহর কলো
মাথায় আটা হলি কি গন্ধ সাবান ঘষা লাগবি? তাই তো কই ঈদে নতুন সাবান কিনে দিয়ে 3 মাস না যেতেই সাবান অর্ধেক হয়ে যায় কেবা করে। তাহলে 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 এই কম্মই হয়ে আসতেছে। আব্বা আল্লাহর কি রে করছি আব্বা, এর আগে আমরা কোনোদিন সাবান দেইনি আব্বা। এই নিজের চোখে যা দেখতেছিস যা শুনতেছিস এতে বেশি আর কি বিশ্বাস করাবি? এই সাবান দে করছি, সাবান দে। আমার হারানো টাকা আইনা দিয়ে মনে করিস আমার সব সম্পত্তি তোমাদের হয়ে গিয়েছে। আমার সাবানে আমার অনুমতি ছাড়া হাত দিছাও, এখন তো দেখতেছি বহরের কথাই ঠিক। দেখিস আমার সাবান খান কিরম চিন্তা করে ফালাইছে। এখন সাবানের দাম কত জানি? এই 2 সাবান আমাকে সর্বশান্ত করে দিবে। বাড়িতে তো মানুষ 4-5 জন, একটা ডিম রাঁধলেন যে আম্মা? ডিম তো তোমার শ্বশুরের জন্য, ওই ডিম দুপুরে অর্ধেক খাবি, রাইতে অর্ধেক খাবি। আমাদের জন্য তো শুধু ডাইল আর ভাত, আর খুব বেশি হইলে আলু ভর্তা। কল কি এই চাউল পালেক বাদ দিয়ে আব্বা একা একা এই ডিমের সালন খাইতে পারবি? দুঃখের কথা আর কি খবরে বাবু, তাই তো হয়ে আসতেছে। তোমার শ্বশুর কয় যে সে হলো বুড়ো মানুষ, তার ভালো মন্দ খাওয়াটা হলো জরুরি। চাউল পালের খাওয়ার দিন তো পড়েই আছে। এই তোমার সাথে আমার বোঝাপড়া আছে কমলা বানু? আমার সাবান কিনে ব্যান করে দিল, আমার সাবান কিনে ব্যান। এই কিরা আমি। ও তুমি? তুই কি একলা আইছো নাকি সপরিবারে? তাই তো কই রাস্তার মাথাতে সালুনের সোমবারের গন্ধ আসে কে? আমাদের তেল পাইছো তাই না কমলা বানু? হয়, জামাইয়ের জন্য তো তুমি বাড়িতে হাতি মাইরে থুয়ে গেছো। জামাই দেখে অত হাট ফেলাওয়া লাগবে না। তোমার জামাই তোমার বাড়িতে 1 গ্লাস পানিও খাবার আসে নাই। কে রে বাপু, পানি খাইবে না কা? 1 গ্লাস পানি যদি না খাও তাহলে এত দূর পথ হাইটে আইছো কিসের জন্য? আপনার মিয়া একটা খবর পাঠাইছিল, আমি আইসেই চলে যাইতাম, আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম। ও আব্বা, সাবান নিয়ে কি ঝামেলা হয়েছে? ও এই সাবানের কথা তো আমি ভুলে গেছিলাম। কমলা বানু, এই গন্ধ সাবান কি বাইর করে দিচ্ছে? দেখো বাবাজি, সাবান খানের অবস্থা দেখো। আরে একটা ফুটো পয়সা কামাই করার ক্ষমতা তাকে নাই, তারা কথায় কথায় গন্ধ সাবান মাইকে গোসল করে আমারে ফতর করে দিবি। আরে এই যে ওই 2টো সাবানের ধামাধারা হয়েছে, এর জন্য আমি সাবান দুটোরে মানুষই করবে পারলাম না। দেখি আব্বা দেখি, এই হায় হায় সর্বনাশ করে ফেলাইছে। আব্বা খালি আমাক দর দিয়ে কোনো লাভ নাই, প্রত্যেক দিন ওই বড় ভাই আর নহর সাবান চুরি করে নিয়ে যায়। আমি নিশ্চিত করেছি, কিন্তু আমার কোনো কথা ওরা কি হারি করে না। আমি কইছি আরে প্রত্যেক দিন খালি সাবান ঘষার কি আছে? আরে কপাল রে, প্রত্যেকদিন সাবান ঘষে আমার গন্ধ সাবান খান শেষ করে ফেলাইছে, আর তুই এখন সে কথা করছু? এখন করতে তোর অসুবিধা কি হয়েছে? দাঁড়া আমি সাবান মাখা বাইর করতেছি। কমলা বানু, সাবানের বিচার না হওয়া পর্যন্ত ওই 2টোর ভাত বন্ধ। আম্মা পিয়ারা চুরির সময় কায়দা করছিলে, সেই কায়দা কিন্তু আবার করবে যাবে না। কিন্তু গাছের ভিতর ধরে, আর সাবান কিন্তু আমার আবার কষ্টের টাকাতে কিনা লাগে। ঠিক আছে না আব্বা? হ্যাঁ, তোর মাছ যত কায়দাই করুক এই সাবানের হিসেব না দিয়ে ওই 2জন ভাত খাবার পারতেছে না। তুমি যদি তাগরের সামনে ভাত দিছা, তোমার সাথে বোঝাশোনা আছে। হ্যাঁ আব্বা, আব্বা আপনার সাথে একটু কথা ছিল। ও তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, চলো তোমার আগায় দিই, পথেই কথা শুনবো নি। এই নে এগুলো থাক। আব্বার একটু কয়েছি। আমার কথা আমি কয়ে দিচ্ছি। আম্মা দুলে ভাই চলে যাচ্ছে, খাবি না? চল যান চল। ডাক দেওয়ার আর সময় পাই না, আমি ভয়ের মধ্যে আছি। আমি তো মনে করেছিলাম বুঝি আব্বা বুঝি আসতেছে। তো এত করে কলাম, মাথায় সাবান ঘষার কাম নাই, তে আমার কথাটা শুনলো না। মাত্র কয়দিন আগে পেয়ারা খাওয়া নিয়ে একটা ঘটনা ঘটে গেল। আর তুই তো মনে করেছিলি আব্বার হারানো টাকা ফেরত দিলি আব্বার মন নরম হয়ে যাবে নি। মানে ভেজা কাপড়ে থাকলি পারে ঠান্ডা লেগে যাবে না।
ওষুধ পামানি কনে রে। এ বড় ভাই, তুই তো খুব স্বার্থপরের মতো কথা করছু রে। এখন আমার দোষ হয়ে যাচ্ছে। তুই না কয়দিন করছু, চুমকি কয়েছে তোর চুলগুলি আঠা হয়ে যাচ্ছে। এ ফালতু কথা কইস কিসের জন্য? চুমকি আমার মাথার মধ্যে হাত দিছিল নাকি? সে কেমন করে জানবি যে আমার মাথার মধ্যে আটা হয়েছে? সকলে নিজের মতো ভাবিস তো। কি কবে যাস মেয়ে ভাই? নিজেদের মতো ভাবি মানি তুই কি করছিস? রসমা কি আমার চুলের মধ্যে হাত বুলাই দেয়, এর কোনো প্রমাণ আছে? এ ভাই রাগ করতেছে কিসের জন্য? তুই না করলু, রেশমা কইছে মাথার মধ্যে সাবান দিলি চুলের গেলে নষ্ট হয়ে যায়। ভাই রাগ করিস না, এখন কি করা যায় একটা বুদ্ধি বের কর তো। কি বিষয়? ভিজা কাপড়ে দুই ভাই ঝগড়া করতে চাও কে? কই না চুমকি, এই নহরের বুদ্ধি মতো কাম করবার দেয়। এই আবার আমার দোষ দিচ্ছে কি জন্য মেয়ে ভাই? হ্যাঁ বুঝেছি, বাড়ির জাতি ভয় পাচ্ছাও তো ভিজা কাপড়ে কতক্ষণ খাড়ায় থাকবে? তোমার তো আবার সর্দির ধাই। আমাদের বাড়ির চলো, বড় ভাই লুঙ্গি দেই, ভিজা কাপড় খান তো আগে পাল্টাও, তারপর শুনবন দেখি কি হচ্ছে। দেখিস ভাই, আমাদের কোনো বিপদ হলেই পরে কিন্তু ভাবি এসে আমাদের সামনে হাজির হয়। একেবারে না হয়েছে, চলো। তুমি যখন কিছু খাবেই না বাবু, তখন জোরাজুরি করে কি লাভ? তুমি ইচ্ছে করলে কিন্তু খেয়ে যাবার পারতে। দুজনের ভাত তো বন্ধ করেছি, তুমি একলা খাইলে একজনের ভাত তো ধরাই থাকবে না। হাজার হোক তুমি জামাই মানুষ, না খেয়ে গেলে কি চলে? না আব্বা, আমি বাড়িতে যাই খাবানি। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আমার মেয়ে মনে করে তোমার জন্য ভাত নিয়ে বসে রয়েছে, সেই জন্য তো তোমাকে আমি জোরাজুরি করলাম না, আমি নিজেই তোমাকে আগায় দিবার আসলাম। এখন কও দেখি শুনি কি করবে চাও? কথাটা কর জন্যে আপনার মিয়াই আমারে পাঠাইছে। সে আমাদের গায়ে একটা মিয়া দেখেছে, মিয়াটা দেখতে শুনতে সুন্দর আছে। আপনি যদি যায় দেখতেন। কার জন্য? ফজরের জন্য। কি আমার মেয়ে হয়া তোমার বউর আমার সাথে এত শত্রুতা কিসের জন্য কবার পারো বাবাজি? কি কন আব্বা, এর মধ্যে শত্রুতা কোথায় দেখলেন? শত্রুতা না তো কি? আমি কি কইছি আমার বেটার বিয়ে দেব? আরে আমার টাকা কি সস্তা হয়েছে নাকি আমার ভাত আমাদা হয়েছে? কোনডে? কি করছেন আব্বা, আপনাকে সাওয়ারটা তো বিয়ে দেওয়া লাগবে তাই না? ওরে সওয়াল বিয়ে না দিলি কি আমার গলায় কেউ ফাঁসি দিচ্ছে? তোমার বউক যায় কো আমার সওয়ালের জন্য তার কোনো চিন্তা করা লাগবে না। সওয়ালে বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াই তাই না? আরে এমনিতেই আমার সংসার চলে না, আবার খানেওয়ালা বাড়াই। যাও তো বাপু, যাও, তুমি যাও। শোনেক মা, তোর ভাই যদি আবার বিয়ের কথা কয়, তা একটা কথা জিজ্ঞেস করিস, বিয়ে করে বউক ভাত দিবি কাবা করে? কাপড় চুপড়ের কথা নয় বাদি দিলা। কইছি কি বাবা, খালি তোমার সম্পত্তির গরম দেখায়। কয় কি যে সব সম্পত্তি তো আমারই। যখন আমার সম্পত্তির মালিক হবি তখন তাক বিয়ে করবার কইস। ওসব আসলে কিছু না বাবা, কোনো কাজ কাম নাই তো, অলস মাথা, সারাক্ষণ মাথার মধ্যে শয়তানি ঘুরঘুর করে। তুমি এক কাজ করো না কে বাবা, চাটমোহর বাজারে যায় কোনো দোকান টুকানে কাজে লাগা দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আরে না, ও কি কাম করে খাওয়ার মানুষ? লেখাপড়া করে সাহেব হবার চাইছিল, ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দেওয়া হয় নাই দেখে। হ্যাঁ কাকা জরুরি একটা বাপরে শিবানী, সোমবারা দিয়ে তো চারপাশ অন্ধকার করে ফেলাইছু রে। তুইও কি আমার আমার মতো আমার কাকাটা তেল কিনতে কিনতে রাস্তার ফকির বানা ফেলাবো? এই জায়গাটা কি করছে বাবা? তুই সোমবারের গন্ধ কোনে পালু? আমি কড়ায় তেলই দেই নেই, আর আমি তো তেল সোমবারে দিয়ে তরকারি রাঁধি নে, জল সোমবারে দিয়ে রাঁধি। বোতল বোতল তেল দিলেই কি খালি রাধা স্বাদের হয়? বাবা কয় রাধা স্বাদের হয় হাতের গুণে, তাই না বাবা? কাকা তো ঠিক কথাই কয়। এই সামান্য কথাটা আমার আব্বা সারা জীবন বলেও আমার আম্মাকে বুঝতে পারলো না। ওরে বাপুরে, বুঝ যদি নিজের থেকে না আসে জোরাজোরি করে বুঝান যায় না। দেখে তোর বাপের পেয়ারা ঝামেলা মিটেছে? ঝামেলা কি আর অত সহজে মেটে কাকা? কন
নিজেকে ঘরের ভিতর যদি চোর বসবাস করে তাহলে এবারে কেমা করে মিটবি কন? ও কাকা একটা কথা জিজ্ঞেস করব, এখানে শিবানী রাধাবেলা ডিস্টার্ব না করে চলেন একটু ফাঁকে যায় কথা কই। আরে দিলি ভাই কোনে যাচ্ছেন? বাড়ির যাচ্ছি। তা আসলেন কই থেকে? রাধানগরে শ্বশুর বাড়ি তো আমার একটাই, যাবো আর কনে। তাহলে ভর দুপুরে চলে যাচ্ছেন যে দিলি ভাই? কিসের জন্য যে চলে যাইতেছি সেটা তো তোরা ভালো করেই জানিস। ফজর, তোর বুবু পাঠাইছিল আমাক তোর জন্য একটা মিয়া ঠিক করছে, সেই কথাটা আব্বাকে জানানোর জন্য। কিন্তু কথাটা শুনে আব্বা তো রাগে ফায়ার হয়ে উঠল রে। এই কথা শুনে শুধু আব্বা না দুলে ভাই, বড় ভাইও রাগে ফায়ার হয়ে যাবে। কইস কি রে, বড় ভাইকে আব্বার মতো খানেলা বাড়াবার চায় না। জি না দুলা ভাই, বড় ভাই বিয়ের বিপক্ষে না, আমিও না। তাহলে সমস্যা করে? এই চুপ থাকতো তুই। বুবু আসলে সব কিছু জানি না, ঘটনাটা ঘটাচ্ছে। সে আসলে চুমকে সহ্য করে পারে না। ওরে বুঝেছি আর কওয়া লাগবি না। তোর বুবু দুটোর নাম কয়েছিল, ওই চুমকি আর হলো রেশমা। শোন, তোর বুবুর উপর রাগ করিস না। আব্বা যদি বিয়েতে রাজি হয় তাইলে ওই সিরে মাপের যায় চাইল মেপে দিবানি। যা বাড়ির যা, তোকে তো ভাত বন্ধ হয়ে গেছে, নাকি আমার সাথে যাবো? না দিলে ভাই, শাস্তিটা ঠিক মতো না দিলে বাড়তেই থেকে দেবে না। শেষকালে দেখা যাবে না বাড়িতে উঠতে দিবেন না। সেটাও তো ঠিক, তাহলে যা বাড়ির যা। তোর বাপ টাকাটা জবা করেই পাইছে, এটাই শুভ খবর। কাকা আপনি মনে হয় আমার কথাটা বুঝবেরই পারতেছেন না। একবার চিন্তা করে দেখেন, আপনি, আমি, আব্বা তিনজনে মিলে যেভাবে আমরা টাকাটা খুঁজলাম, আমরাই টাকা পাইলাম না, তাহলে এবার নহর কেবা করে পায়? আরে বাবুরে, তুই তো পাগল হলো। এখানে তো চিন্তা করার কোনো বিষয় নাই। নগদ টাকা এনে নহর তোর বাপের হাতে তুলে দিছে, এটাই আসল কথা। আমাকে বলতে হয়ে পারে। আমার কিন্তু সেটা মনে হয় না কাকা। আপনাদের দুইজনের মতো এইরকম অভিজ্ঞ মানুষ এত বড় সর্বনাশী ভুল করবেরই পারে না। আমার মনে হয় কি জানেন কাকা, এর ভিতর কিন্তু অনেক বড় একটা কিন্তু আছে। কিন্তু থাকলে সেটা প্রকাশ পাবেই, সত্যি কোনদিন চাপা থাকে না। শোনে, তোর বাপ টাকাটা যেভাবেই পায় থাক, মানতের ওই পাঁচিকে আলাদা করে রাখবার কোষ। আপনি না আমার বাপের বন্ধু, তাহলে পরে আপনিও কিসের জন্য আমার বাপের টাকার খরচের দিক নজর দিয়ে থাকেন কোন তো? কি কথা করছো রে বহর? তোর আব্বা তো তোর সামনেই পাঁচিকা মানত করেছে, তো মানতের জিনিস দেওয়া লাগবে না? আমার মনে হয় কি টাকাটা পাওয়া নিয়ে যেহেতু সন্দেহ আছে, সিন্নি না দেওয়াই ভালো। কারণ সন্দেহের ওপর সিন্নি দেওয়ার মতো কোনো কাম করা উচিত না। কাকা তাহলে আমি বাড়ি যাই। ওই সাবান্নে আব্বারটা ভেজালের ভিতর পড়িছে। আব্বাক বাড়িতে সবাই একা পায়, দেখা যাবে না বেকায়দার ভিতর ফালা দিছে। বিয়ে ভাই রে, খিদের চোটে কলজার মধ্যে ব্যথা করতেছি রে বিয়ে ভাই। কোথায় কোথায় ভাত বন্ধ করে দিবে, কিরাম কোথায় রে বিয়ে ভাই। চল আম্মার কাছে গিয়ে ভাত চাই, আম্মা না দিয়ে থাকতে পারবো না। না বল, আমার কাছে ভাত চালি তো আম্মা ভাত দিবিনি, কিন্তু সব দোষটা আম্মার গিয়ে করবি নি। আম্মা আম্মারে গালাগালি শুরু করে দিবিনি, তখন কি হবে নি? মাঝে মধ্যে মনে হয় বাপ হয়েছে তো কি হয়েছে, মাথার মধ্যে টাচ করে মাটিতে মাঠে পালাই। সি 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 নহর, এটা তুই কি করছিস ভাই? এরম কথা করলি কিন্তু আমি তোর সাথে নাই, বুঝছিস? সাদে কি মুখ দিয়ে এই ধরনের কথা বেরোয় রে বিয়ে ভাই। খিদে হয়েছে একটা পশু, খিদে লাগলে মানুষ আর মানুষ থাকে না। পেটের মধ্যে এমন খিদে লাগিয়েছি রে ভাই, কথা গতি পারতেছি না, তার উপর পুকুরে দিয়েছি সাঁতার। ভাত না খেলি পরে বাঁচবো কিরাম করে? লতা পাতা খাই কি বাঁচা যায়? মা মারে, মেজো ভাই, ও মেজো ভাই, এই দুপুরবেলা করে কোনে যাচ্ছেন? কে রে, তুই আমাকে মাঝি ভাইকে ডাক দিচ্ছু কে রে? নাকি ভাবিছু মাঝি ভাইকে ডাক দিলে পরে পিয়ে খাওয়ার কথা ভুলে যাবো না, তাই না? এটা আপনি কি কথা করছেন মেজো ভাই? আমি কি পেয়ারা খাওয়ার কথা বলার জন্য আপনাকে মেজো ভাইকে ডাকতেছি?
তালি পরে তুই আমাকে মাঝে ভাই করছো কিসের জন্য? এই রেশমা, তুই তো মনে করে আমাকে তুই বহর ভাই করে ডাকতু, তা হঠাৎ করে আপনাকে তুই সম্মান দেওয়া শুরু করলি কিসের জন্য? ও মা, ভাসুরিক সম্মান করা লাগে না, এটা আপনি কি কথা কন? ভাসুরিক কি তুই করে কথা কওয়া যায়? আর শোনেন, আপনি আমার তুই করে কবেন না। ছোট ভাইয়ের বউ কি তুই করে কথা কর ঠিক? এই সেরি বেশি উল্টি পাল্টা কথা কবি না। এই নহরের সাথে তোর কিরা বিয়ে দিচ্ছে রে? ও এইবার বুঝতে পারিছি, পিয়ারা গাছের তো পিয়ারা চুরি করে এনে খাওয়া খাওয়া এইসব কাণ্ড কারখানা লীলে কীর্তন শুরু করেছে, তাই না? খারা, এই কথা যদি আমি তোর আব্বার কাছে না কইছি। মেজো ভাই, কথাটা আমার আব্বাকে আপনি না কয়ে আমার শ্বশুর দিয়ে কলে ভালো হতো না? সারা বিয়ে শাদীর কথা ময় মুরব্বি থাকতে আপনি কবেন কে? কি তুই আমার আব্বাক শ্বশুর বন্ধু বানা ভালাইছু? তালি বলতে এই কথা এক্ষুনি আমার আব্বার কাছে কয়ে দেওয়া লাগবি। আর শোনেক, তুই যাক স্বামী হিসেবে পরিচয় দিচ্ছু, উই এক সাহেস্তা করতে আব্বার দরকার নাই রে, আমি একাই যথেষ্ট। থাপড়াউয়ের জিবি যদি আমি টাইনি বাড়ি করে না বলাইছি, তালিবার আমার নাম বহন না। মেজো ভাই, কথাটা আপনার আব্বাক তো আনা অসুবিধা নাই, তার আগে কয়ে যান আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথা কওয়া যাচ্ছে না। তুই কি মনে করছিস রে? হ্যাঁ, অত সস্তা না রে রেশমা। আমাকে এই বহরেক জীবনে কেউ কোনোদিন বিয়ে দিতে পারবি না, বুঝিছু? আমাকে বুকা পাইছু, তাই না? হ্যাঁ, আমি কামাই করে নিয়ে এসে অন্যের বাড়ি একটা মেয়ে নিয়ে এসে ভাত খাওয়াবো, তাই না? অত সুতা না, মরিয়ে যাবো গলায় ধরে দিয়ে, তাও বিয়ে করবো না। কি মনে করিছু?